আল্লাহ রাব্বুল আলামিন বেড়ালের মাঝে কিছু বৈশিষ্ট্য দিয়েছেন, যার কারণে এমন সুন্দর একটি মাখলুক আমাদের রোজকার জীবনের অংশ হয়ে উঠেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেড়াল পছন্দ করতেন এবং বেড়াল পালন করার কারণে তিনি তার এক প্রিয় সাহাবীর ছদ্মনাম দিয়েছেন আবু হুরায়রা। তার শাব্দিক অর্থ দাঁড়ায় বেড়ালের পিতা। কেন একজন মুসলিমের বেড়াল পালন করা উচিত? গবেষণা করে জানতে পারা যায়, আজ থেকে ৮,০০০ বছর পূর্বে জঙ্গলের বেড়ালরা খাবারের খুঁজে জনবসতিতে আসতে শুরু করে। সে সময় জমিতে ইঁদুরের অত্যাধিক উৎপাত ছিল। সেসব ইঁদুরকে তাড়া করতে করতে একসময় বেড়ালরা মানুষের বসতিতে এসে পৌঁছায়। ওই সময়ে জমিতে থাকা ইঁদুরগুলো বেড়ালের প্রিয় খাদ্য হওয়ার পাশাপাশি মানুষের জন্য একটি বড় সমস্যার কারণ ছিল। বেড়াল সেগুলোকে মেরে ফেলায় তৎকালীন সময়ের মানুষ আর বেড়ালের মাঝে একটা সখ্যতা গড়ে ওঠে এবং তারা আস্তে আস্তে একে অপরের প্রতি আরো আপন হতে শুরু করে। বর্তমান বিশ্বে পোষা প্রাণীর তালিকায় বেড়াল ১ নম্বরে অবস্থান করছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, শুধুমাত্র বেড়ালকে কষ্ট দেওয়ার কারণে এক বনী ইসরায়েলের নারীকে কবরে আযাব দেওয়া হয়। মহিলাকে আযাব দেওয়া হয় কারণ বেড়ালটিকে বন্দী করে রাখা অবস্থায় সেই মহিলা বেড়ালটিকে পানাহার করতে দেয়নি, তাকে কোনো খাবারও খেতে দেয়নি, যার কারণেই বেড়ালটি মারা যায় এবং এর ফলে তার কবরের শাস্তি নেমে আসে। সহিহ বুখারী হাদিস নম্বর ৩৪৮২। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, বেড়াল সর্বদা নাপাক বস্তু হতে দূরে থাকার চেষ্টা করে। বেড়াল হচ্ছে এমন এক প্রাণী যে কিনা মানুষের আশপাশে ঘুরতে পছন্দ করে। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেড়ালের সাথে অত্যন্ত ভালো আচরণ করতেন। তাই আমাদেরও উচিত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রদর্শিত পথে চলা এবং বেড়ালের সাথে সুন্দর আচরণ করা। আর কোনো বেড়াল যদি অত্যন্ত হিংস্র হয়ে যায় এবং মানুষের সাথে খারাপ আচরণ করতে শুরু করে, তবে সেটিকে না মেরে দূরে কোনো জঙ্গলে রেখে আসাই শ্রেয়। চুপচাপ বসেছিলেন, হঠাৎ করে একটা বিড়াল এসে আপনার সামনে দাঁড়ালো। হয়তো আপনার চোখের দিকে তাকালো কিংবা চুপচাপ এসে আপনার পাশে বসে গেল। অনেকেই ভাবেন এটা বুঝি স্রেফ একটা র্যান্ডম বা সাধারণ ঘটনা, কিন্তু ইসলাম আমাদের শেখায় এই পৃথিবীতে কিছুই সাধারণ নয়। আল্লাহর হুকুম ছাড়া কোনো কিছুই নড়ে না। প্রতিটি প্রাণী, এমনকি একটি ছোট্ট পাখি বা বিড়াল, সবকিছুই চলে আল্লাহর ইচ্ছা। তাহলে হঠাৎ করে যদি কোনো বিড়াল আপনার কাছে আসে, তাহলে সেটা কি শুধু একটা মিষ্টি মুহূর্ত? না, হতে পারে এই বিড়ালটা আপনার জন্য কোনো বার্তা নিয়ে এসেছে আল্লাহর পক্ষ থেকে। এই ভিডিওতে আমরা জানব বিড়ালের উপস্থিতি একজন মুমিনের জন্য ৫টি গোপন ইশারা বা বার্তা বহন করতে পারে। এগুলো কেবল কিউট মুহূর্ত নয়, বরং হতে পারে আল্লাহর ইশারা, একটি রুহানি পরীক্ষা বা কোনো লুকানো রহমত। আল্লাহ তার সৃষ্টি জগতের মাধ্যমে নানা উপায়ে আমাদের সঙ্গে কথা বলেন, আর এই সৃষ্টির মধ্যে প্রাণীরাও রয়েছে। তাই পরের বার যদি কোনো বিড়াল আপনার দিকে এগিয়ে আসে অথবা চুপচাপ এসে আপনার পাশে বসে পড়ে, তখন একবার থেমে ভাবুন, আল্লাহ কি কিছু বোঝাতে চাইছেন? চলুন জেনে নেই ৫টি গোপন বার্তা যেগুলো আপনি কখনোই এড়িয়ে যেতে পারেন না। প্রথম বার্তা, এটি একটি রহমত। যখন বিড়াল আপনার কাছে আসে, কখন কি এমন হয়েছে আপনি একা বসে আছেন, হঠাৎ একটি বিড়াল চুপচাপ এসে আপনার পাশে বসে গেল? এই ছোট্ট মুহূর্তটি হয়তো খুব সাধারণ মনে হতে পারে, কিন্তু আপনি জানেন কি, এটা হতে পারে আল্লাহর পক্ষ থেকে পাঠানো একটি নীরব বার্তা, তাঁর অসীম দয়া স্মরণ করিয়ে দেওয়ার জন্য। ইসলামের রহমত বা দয়া শুধু একটি অনুভূতির নাম নয়, এটি এক অসাধারণ শক্তি যা মুমিনদের চারপাশে সবসময় ঘিরে রাখে, যদিও আমরা অনেক সময় তা বুঝি না। যখন কোনো বিড়াল ভয় না পেয়ে নিশ্চিন্তে আপনার দিকে এগিয়ে আসে, তখন সেটি আপনার জীবনে এক ধরনের শান্তি নিয়ে আসে। এই শান্তিটি যেন আল্লাহর দয়ার প্রতিচ্ছবি। চুপচাপ আসে